পদ্মার যে স্রোত না দেখলে বোঝা যাবে না, তো সুন্দর মাশাআল্লাহ। মানে ফজর নামাজের পর যে ওয়েদারটা বা এই যে অক্সিজেনটা যদি নেওয়া যায় এত সুন্দর মাশাআল্লাহ। তো আমার তো মনে হয় যে প্রতিদিন আসতে পারলে প্রতিদিন এসে ঘুরে যেতাম, বাট আপনি 10 লাখ টাকা 12 লাখ টাকা যে বিল্ডিং করবেন সেই টাকা দিয়ে আর কি এই ঘরগুলা। তো চলে আসছি আমরা হচ্ছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সবই হচ্ছে আমাদের বিক্রমপুরেরই অংশ। মানে এই জায়গায় সব সব জায়গা থেকে মানুষ আসে, বাট এখান থেকে আমরা একটা ইলিশ মাছ পছন্দ করেছি। এই যে আমাদের ইলিশ মাছ আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফার্নিচার শোরুমের পুরো টিম নিয়ে আজকে হচ্ছে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ হচ্ছে যেহেতু আমার দেশের বাড়ি বিক্রমপুর, তো সেই হিসাবে আমার যে শোরুমের যারা আছে তারা সবাই, আমি চাই যে সবাই যাতে আমাদের বিক্রমপুর সম্পর্কে জানে। তো এই জন্য আর কি আজকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া, তো পুরো টিমকে নিয়ে। তো আশা করতেছি আজকে ট্রিপটা ভালো হবে, যদিও শর্ট টাইম ট্রিপ, মানে শর্ট ট্রিপে বের হয়েছি আমরা। তো আশা করি এখন আমরা আছি হচ্ছে অলরেডি আমরা শ্রীনগরের কাছাকাছি চলে আসছি। শ্রীনগর হচ্ছে আমাদের মাওয়ার একটা অংশ বা বিক্রমপুরের একটা অংশ। সো অলরেডি আমরা রোডের হাইওয়েতে আমাদের যে মাওয়া রোডটা এত সুন্দর, যেটা আসলে আর এই ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। কারণ হচ্ছে যে বৃষ্টি, তারপর ঠান্ডা, তারপর ফজর নামাজটা পরে যখন বের হইলাম, মানে আমার কাছে মনে হয় যে বেস্ট একটা ওয়েদার। আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো আমরা সবাই যাবো একসাথে, আশা করি মজা হবে, সবাই সাথে থাকবেন। তো তারপরে আমরা শুনি আমাদের টিমের আমাদের শোরুমের ম্যানেজার মিরাজ, তো তার মুখে শুনি যে কেমন লাগতেছে যে আমাদের ট্রিপে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ সবাই একসাথে আছি। আমরা সব সময় তো কাজে ব্যস্ত থাকি আর কি, কোনো সময় ঘোরা হয় না। ফার্স্ট টাইম হয়তো আমরা সবাই মিলে শোরুমে সবাই ঘুরতে বের হয়েছি। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, ওয়েদারটাও খুবই সুন্দর, কারণ সকাল সকাল বের হয়েছি তো ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমাদের একজনের কথা শুনলাম, তারপর দ্বিতীয় জনের কথা শুনি। তো কেমন লাগতেছে রুহুল আমিন? আসসালামু আলাইকুম। সেই ভালো লাগতেছে বস, আমাদের কাছে অনেকদিন পর একটা ট্যুরের আপত্তি ছিল, অপেক্ষা ছিল। অনেক বছর ধরে বলতেছিলাম নিয়ে যাব যেতে পারি নাই, সময় হয়ে ওঠে নাই। ঠিক আছে, তারপরে মুরাদ হোসেন বলেন। জি ভাই, অনেক ভালো লাগতেছে। আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম আসবো আসতে পারি নাই কাজের চাপে, কিন্তু এখন আসছে, অনেক মজা পেলাম সকাল সকাল আইসা। ঠিক আমরা শ্রীনগর হচ্ছে আমার এখানে আত্মীয় স্বজন আছে। বিক্রমপুরের প্রত্যেকটা জায়গায় মূলত আমার আত্মীয় স্বজন আছে। আপনারা যারা আসেন জানেন যে আমাদের বাড়ি বিক্রমপুর বা আমার গ্রামের বাড়ি বিক্রমপুর। তো আসলে বিক্রমপুর যেহেতু আমার দাদা এবং আমার নানা দুজনের বাড়ি ছিল বিক্রমপুর, এবং সেখান থেকে দেখছে বিক্রমপুর আমার অনেক ভালো লাগা জায়গা, যদিও ব্যস্ততার কারণে আমরা সময় পাই না। তো এই জন্য আজকে এক অংশ বা আমাদের টিমের এক অংশ আমরা নিয়ে আসছি, আরেকটা টিম হচ্ছে ব্রেকে আছে, তারা আবার আরেকদিন ইনশাল্লাহ নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সবাই সাথে থাকেন। এখন আসি হচ্ছে আমরা শ্রীনগর মুন্সিগঞ্জ, মানে পার হচ্ছে আর কি। তো আমাদের ইয়াটা কিন্তু অনেক সুন্দর, মানে এই যে রোডটা জাস্ট অসাম, মানে এত সুন্দর একটা রোড করা হয়েছে। যদিও এটা আমাদের মানে সবথেকে বিশেষ ইয়া হচ্ছে যে আমাদের বিক্রমপুরের যে হাইটটা, দুই পাশে যে বাড়িঘরগুলো দেখা যায় না, এতে হয়তো অনেক কিছু বোঝা যায় না, বাট আমার কাছে মনে হয় যে রোডটা সুন্দর করেছে, বাট আমাদের দুইটা পাশ হচ্ছে বঞ্চিত হয়েছে আর কি, আমার কাছে লাগে। আর দুই পাশে বাড়িঘরগুলো আমাদের অনেক সুন্দর ছিল, আমাদের যে কাঠের বাড়িগুলো অনেক সুন্দর। একটা বিল্ডিং করার থেকে আমাদের কাঠের বাড়ির খরচটা অনেক বেশি। এত সুন্দর একটা ওয়েদার মাশাআল্লাহ, মানে বেশি ভারী বৃষ্টিও না, কমও না, হালকার মধ্যে। তো আমাদের পদ্মা সেতু আর 8 কিলোমিটার, ভাঙ্গা হচ্ছে 45 কিলোমিটার, মাদারীপুর 59 কিলোমিটার, খুলনা এটা আমার সেকেন্ড হোম। এইখানেও ট্রেন আসে, যদিও ট্রেন জার্নিটা করা হয় নাই। আসছি আমরা, এখন আছি হলো সমসপুর, মাওয়ার কাছাকাছি চলে আসছি। টোল প্লাজা 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার পর পদ্মা টোল প্লাজা।
আমরা পদ্মা যাব না, আমরা হচ্ছে হাতের বামে চলে যাব, যেটা হলো মাওয়া লোহজং, বা যেটা ফেরিঘাট ছিল এখন যা বলতেছে মূলত আমরা মাওয়া ফেরিঘাট লোহজং, যদিও এটা এত ভালোভাবে আমি চিনি না, জাস্ট কয়েকবার আসা হয়েছে। আর মূলত আমার দাদা এবং তার বাবা এবং দাদা সবাই ছিল মূলত এখানে। যদিও আমরা মানে প্রফেশন বা কাজের জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য আমার ফুল ফ্যামিলি ঢাকায় থাকে, বাট কথা হচ্ছে মূলত এইটাই হইতেছে আমার শিকড়, বা এখান থেকে আমার শুরু। এখান থেকেই সবাই শিফট হয়ে হয়তো ঢাকা শহরে মুভ করছে। বাট এই জায়গার যে সৌন্দর্য, আসলে প্রত্যেকটা জেলায় সুন্দর, প্রত্যেকটা গ্রামই সবার জন্য সুন্দর, যার যার জন্মস্থান প্লাস হলো নিজস্ব যে জায়গাটা, এটা আসলে অন্যরকম একটা বিষয়। এই জায়গাটা কখনোই ভোলা যাবে না, যত বছরই ঢাকা শহর থাকি না কেন, কোনোদিনও এইটার ফিলের সাথে ওইটার ফিল কখনোই বা দুইটা একই রকম হবে না। জাস্ট একটু দেখেন, মানে আসলে আমরা সকালে তো সবাই ঘুমের থেকে 10টা 12টা বা 10টা 11টা ঘুমের থেকে ওঠে, বাট নর্মালি তো আমার তো মনে হয় যে প্রতিদিন আসতে পারলে প্রতিদিন এসে ঘুরে যেতাম, বাট এটা তো সম্ভব না। বাট সুন্দর। আর এই পাশেই হইতেছে আমাদের পদ্মা সেতু, তো এটা সবার জন্য অনেক সুবিধা, মানে আমাদের উপর দিয়ে সবাই চলে যায় মোটামুটি ইয়ার দক্ষিণ অঞ্চলের সবাই এই রোড, এই আমাদের পদ্মা সেতু ব্যবহার করে, এতে অনেক সুবিধা হয়েছে, সবার জন্য অনেক সুবিধা। মানে আমরা অনেকটা ত্যাগ করেছি, অনেক কিছু ত্যাগ করেছি, আমাদের জায়গা প্লাস হচ্ছে আমাদের যে এই রোডটা হওয়াতে অনেক মানে সব থেকে সুবিধা হইলো, মানে আমার কাছে মনে হয় যে আমি আমার যে দেশের যে ভাইবটা রোড দিয়ে পাইলাম সেটা আমি পাই না এখন। কারণ ডান পাশে বাম পাশে যে বাড়িঘর ছিল সেগুলো কিছুই এখন দেখা যায় না, একটা অফসাইড হয়ে গেছে। ভালোর জন্য দেখ, এটা হচ্ছে একটা ভালো, সবার ভালোর জন্য করা হয়েছে। তো এই যে হচ্ছে মূল পয়েন্ট, এইটা হচ্ছে গোল চত্বর। এখানে আমার বাবা ছিল সবসময়, এখানে তাদের সময় কাটছে, মানে এখানে হাঁটা চলা যা যা আছে, নৌকা পার হওয়া সব কিছু, মানে ফুল টাইম। আমি যদিও আমার জীবনে 1 বছরও থাকি না এখানে, আসা হয় মাঝে মাঝে, বাট ভালো লাগে। এখন আমার টানে, মানে টানে বলতে দেখা গেছে কি যে এই হয়তো মানে সবারই যে একটা ইয়া থাকে না, যে মানে শুরু থাকে বা স্টার্ট থাকে, এইখানে আমার দাদা ছিল, দাদার জীবন কাটছে সম্পূর্ণ না, শেষ মুহূর্তের দিকে অন্যদিকে সুইচ করছে, মানে ঢাকা শহরে শিফট হয়ে গেছে, বাট তার বাবা তার দাদা সবাই এখানে ছিল, সম্পূর্ণ তাদের জীবন এখানে কাটছে। সেই জন্য আমার অনেক ভালো লাগে। যদি সুযোগ হয় বা আল্লাহ তাআলা চায়, তাহলে হয়তো আমি আমার জীবনে কিছু সময় এখানে অবশ্যই কাটাবো ইনশাল্লাহ। তো অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আমি বিক্রমপুর অনেকবার আসছি, বাট এরকম মানে এত সুন্দর আজকের মতো আমার কখনো লাগে না। মানে সবসময় লাগে, বাট আমি এরকম ভালো সময় কখনো আসি না। এত ফজর নামাজের পর আমি গত 2 দিন আগেও এসে গেছি, বাট এত সুন্দর ওয়েদার, সুন্দর লাগতেছে সবকিছু মাশাআল্লাহ। বাকি যারা আসতে পারেনি তারা আশা করি আফসোস করবে, ইনশাআল্লাহ তাদের আফসোসও আল্লাহ তাআলা যদি চায় চেষ্টা করবো আরেকদিন নিয়ে আসার জন্য। আজকে হচ্ছে আমরা অর্ধেক আমাদের 50% টিম চলে আসছে, বাকি 50% টিম আজকে থাকবে শোরুমে, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সার্ভিস দিবে। তো আমরা অলমোস্ট এখন বাজে 7:35 চলে আসছে, আমরা অর্ডার দিতে হচ্ছে 6:06। সো চলে আসছে আমরা হচ্ছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সবই হচ্ছে আমাদের বিক্রমপুরেরই অংশ। মানে এই জায়গায় সব জায়গা থেকে মানুষ আসে, বাট এখান থেকে আমরা একটা ইলিশ মাছ পছন্দ করেছি, এই যে আমাদের ইলিশ মাছটা। তো দেখে শুনে নিলাম, সবাই আমাদের মানে গ্রামেরই লোকজন আর কি, ধরতে গেলে সবাই পরিচিতই। তো এখানে আমরা এই মাছটা নিয়েছি, আমাদের কত করে পড়লো 2300 টাকা করে কেজি। তো অলমোস্ট হচ্ছে 1800 সামথিং আসছে। এখন আসছি হচ্ছে আমরা কনেকশন বাজার, এটাই হচ্ছে আমাদের মানে মূল গ্রাম, কনেকশন দিতপুর গ্রাম। তো এখন আমরা যাচ্ছি আর কি।
এইখানে আমাদের হচ্ছে বিক্রমপুরের কিছু বাড়িঘর দেখাবো আমার পুরো টিমকে। এখানে আমাদের ঐতিহ্যবাহী যেই আপনি 10 লাখ টাকা 12 লাখ টাকা যে বিল্ডিং করবেন সে টাকা দিয়ে আর কি এই ঘরগুলা। তো দেখি আমরা কতটুকু দেখতে পারি। কনেকশন বাজার, তো থাকেন সাথে। আমরা এখন আসছিল মানে এখানে সব হলো কাঠের জন্য, মানে মোটামুটি ঘর বাড়ির যে কাঠটা সব এখানে দরজা জানলার জন্য সবকিছু এখান থেকে নেওয়া হয়। অনেক ভালো কাঠ আসে, লোহা কাঠটা সব থেকে বেশি এখানে জনপ্রিয়, যেটা মায়ানমার তারপরে অনেক দূর দূরান্ত থেকে আর কি আসে, সব এখানে কিন্তু কাঠের, বেশিরভাগ লোহা কাঠটা বেশি। তারপরে আজকে জানবো যে এখানে কি কাঠ আছে। আর সামনে হচ্ছে হাতের বামে হচ্ছে মসদগাঁও কবরস্থান, এখানে আমার দাদা আছে, মানে ওইখানে কবর আছে। বা আমার বিশ্বাস হইতেছে না যে আমি এত সকাল সকাল এখানে আসতে পারবো। আল্লাহর কাছে শুকরিয়া যে আসতে দিচ্ছে, সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়। পদ্মা ভাঙতে ভাঙতে এই পাশ কিছুই নাই, নদী ছাড়া। কোনো এক সময় কি এটা ভাঙবে কিনা যায় না, আল্লাহর ইচ্ছা। বাট এই সাইড সব সম্পূর্ণ ভেঙে শেষ, কিছু রাখে নাই। নদীটা দেখা যাবে। কিছুদিন আগেও দেখছি এই জায়গাটা খুব সুন্দর, বোট টোট আছে, নামা যায়, বালু টালু, যে এখন দেখো শুধু নদী আর নদী, মানে ভয়ানক রূপ পদ্মার, বহুরূপী। এইখানে নামাও গেছে, মানে এখানে সব চর ছিল, এখন নদীর কি স্রোত, নদীর কি স্রোত এখান থেকে দেখা যায়। কয়েকদিন আগে এখানে নামা গেছে, কয়েকদিন আগে আমি রোজার ঈদে আসছি, এসে দেখছি এখানে সুন্দরভাবে নামা গেছে, এখানে দাঁড়ানো গেছে। দেখি দাঁড়ানো যায় কিনা এখানে। তো এখানে নদীর কাছাকাছি যাব। খুবই সুন্দর, মাঝে মাঝে সবারই উচিত একটু বের হওয়া, বের হয়ে দেখা আসলে কত সুন্দর, মানে নদী কত সুন্দর। আসলে কক্সবাজার যাওয়ার পরে মানে সমুদ্রর যে প্রেমে পড়ে যাওয়া, কিন্তু নদী আরো বেশি সুন্দর। আমার এক ম্যানেজার বলছিল যে ভাই আপনি যদি আমাদের ভোলাতে আসেন দেখবেন নদীর স্রোতটা কত সুন্দর লাগে। তো আপনারা চাইলে আসতে পারেন আমাদের ছোট্ট এই গ্রামটায়, মুন্সিগঞ্জ লৌহজং। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride. সো আমরা এখন চলে যাচ্ছি, উই আর ব্যাক টু ঢাকা। সো আমরা পুরো টিম আজকের মতো এখানেই শেষ আমাদের মাওয়া ট্যুর। ভোর সকাল 6:06 বের হয়েছি, আর এখন বাজে 10:56। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা সব কিছু কমপ্লিট। সো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি।